প্রাচীনকালের এক মহান নবী ও শাসক ছিলেন হজরত সুলাইমান আলাইহিসসালাম। আল্লাহ তাকে অসাধারণ ক্ষমতা দান করেছিলেন। তিনি মানুষ, জিন ও পশু পাখির ভাষা বুঝতে পারতেন। তার রাজত্ব ছিল সুবিশাল ও সমৃদ্ধ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমি মুসলিম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক দিন। কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করুন। পরবর্তী ভিডিওতে আপনাদের নাম প্রকাশ করা হবে। আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। একদিন তিনি পাখিদের খোঁজ নিতে গিয়ে দেখলেন হুদহুদ পাখিটি অনুপস্থিত। কিছুক্ষণ পরে হুদহুদ এসে হাজির হল এবং জানাল সে দূর দেশের এক বিস্ময়কর খবর এনেছে। হুদহুদ বলল সে সাবা নামক এক দেশে গিয়েছিল যেখানে এক জ্ঞানী ও ধনী রানী শাসন করেন। তার নাম বিলকিস। তার রাজ্য ছিল স্বর্ণ, রূপা ও রত্নে ভরপুর। কিন্তু দুঃখের বিষয়, সে দেশের মানুষ আল্লাহের ইবাদত না করে সূর্যকে উপাসনা করত। এই খবর শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম গভীরভাবে চিন্তা করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন রানী বিলকিসকে সত্যের পথে আহ্বান জানাবেন। তিনি রানীর কাছে একটি চিঠি পাঠালেন। সেই চিঠিতে তিনি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অহংকার করো না, আমার কাছে আত্মসমর্পণ করে এসো। রানী বিলকিস চিঠি পেয়ে বিস্মিত হলেন। তিনি তার মন্ত্রীদের ডেকে পরামর্শ করলেন। মন্ত্রীরা বলল তারা শক্তিশালী ও যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু সিদ্ধান্ত রানীর। রানী বিলকিস বুদ্ধিমতী ছিলেন। তিনি বুঝলেন অযথা যুদ্ধের চেয়ে শান্তিপূর্ণ সমাধান উত্তম। তাই তিনি উপহার পাঠিয়ে সুলাইমান আলাইহিসসালামের মনোভাব বুঝতে চাইলেন। কিন্তু হজরত সুলাইমান আলাইহিসসালাম উপহার গ্রহণ করলেন না। তিনি জানালেন তার কাছে আল্লাহ দেওয়া নিয়ামতই যথেষ্ট, কোনো পার্থিব ধন সম্পদের প্রয়োজন নেই। তখন রানী বিলকিস নিজেই সুলাইমান আলাইহিসসালামের দরবারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রানী আসার আগে সুলাইমান আলাইহিসসালাম তার সভাসদদের বললেন, কে রানীর সিংহাসন এখানে আনতে পারবে? এক জিন বলল সে অল্প সময়েই এনে দিতে পারবে। কিন্তু এক জ্ঞানী ব্যক্তি, যার কাছে আল্লাহর বিশেষ জ্ঞান ছিল, মুহূর্তের মধ্যেই সিংহাসন উপস্থিত করে দিল। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। রানী বিলকিস যখন দরবারে পৌঁছালেন তখন তিনি নিজের সিংহাসনটি দেখে বিস্মিত হলেন। এরপর তাকে একটি কাচের প্রাসাদে নিয়ে যাওয়া হল, যার নিচে পানি প্রবাহিত হচ্ছিল। তিনি ভেবেছিলেন এটি পানি, তাই পোশাক তুলে পা ভেজা থেকে বাঁচাতে চাইলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটি কাচের মেঝে। এই সব ঘটনা দেখে রানী বিলকিস সত্য উপলব্ধি করলেন। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি নিজের ওপর জুলুম করেছি। এখন আমি সুলাইমানের সাথে আল্লাহের কাছে আত্মসমর্পণ করছি। এভাবেই তিনি এক আল্লাহর প্রতি ঈমান আনলেন। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, সত্য ও প্রজ্ঞার সামনে অহংকার টেকে না। জ্ঞান, ধৈর্য ও সত্যের আহ্বান মানুষকে সঠিক পথে আনতে পারে।